নমস্কার। আজকের আলাপে আমরা একটা বিশেষ লেখার দিকে মনোযোগ দেব। শিরোনাম আমাদের বাংলাদেশ। লেখাটা বেশ ছোট কিন্তু বেশ আবেগ দিয়ে লেখা। আমাদের উদ্দেশ্য হলো এর গভীরে ঢুকে মূল বার্তা আর অনুভূতিগুলো একটু বোঝার চেষ্টা করা। হ্যাঁ, উৎসটা আকারে ছোট হলেও এর ভেতরের কথাগুলো মানে শব্দচয়ন বেশ শক্তিশালী। দেশপ্রেম আর জাতীয় গর্বের একটা চিত্র তুলে ধরে। একদম শুরুতেই যেমন এসেছে ৭১ সালের স্বাধীনতার কথা। লাখো প্রাণের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড নয়, এটি আমাদের আত্মার পরিচয়। মানে আত্মত্যাগের বিষয়টা একেবারে পরিচয়ের মূলে রাখা হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, যে কোনো জাতির পরিচয়ের ভিত্তি তৈরি হয় তো ঐতিহাসিক ঘটনা দিয়ে। বিশেষ করে এই ধরনের বিশাল আত্মত্যাগ এর স্মৃতি একটা গভীর মনস্তাত্ত্বিক ভূমিকা রাখে। এটা শুধু অতীতকে মনে করা না, আসলে এটা বর্তমান প্রজন্মের সাথেও একটা আবেগীয় যোগসূত্র তৈরি করে। হুম। আমার মনে হয় স্ক্রিপ্টটা এই সংযোগটাকেই ভিত্তি হিসেবে ব্যবহার করেছে। আচ্ছা, এরপরই তো আসছে প্রকৃতির কথা, যেমন সবুজ মাঠ আর সোনালি ধানের দেশ। আবার পদ্মা, মেঘনা, যমুনার মতো নদীগুলোর নামও আছে। হ্যাঁ, আছে। এই ছবিগুলো তো বাংলাদেশের একেবারে চেনা ছবি, কিন্তু স্ক্রিপ্ট এগুলোকে কিভাবে কাজে লাগাচ্ছে আপনার কি মনে হয়? দেখুন, এই যে প্রকৃতির ছবিগুলো, এগুলো কিন্তু শুধু সৌন্দর্যের বর্ণনা না, ও আচ্ছা। এগুলোর একটা প্রতীকী অর্থ আছে। মানে উর্বরতা, জীবনপ্রবাহ, দেশের যে মূল সত্তা, সেটার প্রতিনিধিত্ব করে। এই নদীমাতৃক পরিচয়টা তো শুধু ভূগোল না, সংস্কৃতিরও অংশ। হুম। স্ক্রিপ্টেই খুব পরিচিত ছবিগুলো ব্যবহার করে পাঠকের মনে দেশের জন্য একটা মমতা, একটা টান তৈরি করতে চাইছে। বেশ ইন্টারেস্টিং ব্যাখ্যা। আচ্ছা, প্রকৃতির পাশাপাশি তো ঐতিহ্যবাহী সংস্কৃতি, মানুষের অতিথিপরায়ণতা এগুলোর কথাও বলা হয়েছে, যা বিশ্বজুড়ে বেশ পরিচিত। অবশ্যই। আর এই সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোই মানে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যাকে বলে সফট পাওয়ার বা নরম শক্তি, হ্যাঁ হ্যাঁ। মানে চাপ দিয়ে নয়, বরং নিজের আকর্ষণ, সংস্কৃতি দিয়ে প্রভাব তৈরি করা। স্ক্রিপ্ট এই দিকটা তুলে ধরে দেশের একটা পজিটিভ, একটা মানবিক চেহারা দেখাতে চাইছে। কিন্তু লেখাটা তো শুধু ঐতিহ্য বা অতীতে থেমেনি, অগ্রগতির কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে। প্রযুক্তি, কৃষি, শিক্ষা, এমনকি খেলাধুলা, ঠিক। এই ক্ষেত্রগুলোতে নতুন সম্ভাবনা আর দেশের আত্মবিশ্বাসের একটা সুর বেশ পরিষ্কার। এটাই স্ক্রিপ্টের আরেকটা জরুরি দিক। একদিকে যেমন নদী, পাহাড়, সমুদ্র, ঐতিহ্যের কথা বলছে, হুম। তেমনি অন্যদিকে আধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন, তরুণ প্রজন্মের আত্মবিশ্বাসেরও কথা আনছে। এখানে ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা দেখা যাচ্ছে। মানে দুটোকেই একসাথে ধরে রাখা। হ্যাঁ, যেন বলতে চাইছে বাংলাদেশ তার শিকড় ভোলেনি, কিন্তু ভবিষ্যতের দিকেও স্ম্যালো এগিয়ে যাচ্ছে। তাহলে সবকিছু মিলিয়ে দেখলে স্ক্রিপ্টের মূল সুরটা দাঁড়াচ্ছে বাংলাদেশ শুধু একটি নাম নয়, এটা আমাদের অহংকার, আমাদের ভালোবাসা। এখানে যুক্তির চেয়ে আবেগের টানটাই বেশি, তাই না? অবশ্যই। এই ধরনের একটা জোরালো জাতীয়তাবাদী অনুভূতি তৈরি হয় তো সম্মিলিতভাবে। আর সেটাকে লালন করা হয়, উৎসাহিত করা হয় নানা সাংস্কৃতিক উপাদানের মাধ্যমে। ধরুন গান, কবিতা বা এই ধরনের লেখা। আচ্ছা। এই স্ক্রিপ্টটা সেই প্রক্রিয়ারই একটা ছোট কিন্তু বেশ জোরালো উদাহরণ। এর লক্ষ্য হল পাঠকের মনে দেশের প্রতি গভীর আবেগ আর গর্ব জাগিয়ে তোলা। তাহলে এই উৎস থেকে পাওয়া মূল বিষয়গুলো যদি আরেকবার গুছিয়ে নিই, আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতা, যা জাতীয় পরিচয়ের ভিত্তি। হ্যাঁ, তারপর প্রাকৃতিক সৌন্দর্য, নদীমাতৃক পরিচয়, যা দেশের প্রতীক। ঠিক। অতিথিপরায়ণ সংস্কৃতি, যা আন্তর্জাতিক পরিচিতি দেয়। ঐতিহ্য আর আধুনিকতার মিশলে এগিয়ে চলা। এবং সবশেষে দেশের প্রতি গভীর ভালোবাসা আর অহংকার। হুম। আর অবশ্যই শেষের দিকে একটা ভবিষ্যতের ডাকও আছে, একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার ডাক, হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যা হবে উন্নত, শান্তিপূর্ণ আর মানবিক। এটা শুধু বর্তমানকে উদযাপন না, ভবিষ্যতের জন্য একটা আশাবাদী আকাঙ্ক্ষার কথাও বলে। একদম। এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার জায়গা থাকতে পারে। বলুন। স্ক্রিপ্টে জাতীয় গর্ব আর আকাঙ্ক্ষার যে আবেগঘন, প্রায় আদর্শ একটা ছবি তুলে ধরা হয়েছে, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাটা
দেশের ভেতরের যে নানা রকম বাস্তবতা, চ্যালেঞ্জ, চলমান জটিলতাগুলো আছে সেগুলোর সাথে ঠিক কিভাবে সম্পর্কিত। এই সুন্দর ছবি আর কঠিন বাস্তবতার মধ্যেকার সম্পর্কটা এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে।